হে গাইস, বিপিএল দেখতে চলে আসলাম জোহর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। এসে আমি কিছু বেস্ট মুহূর্ত উপভোগ করলাম, যেমন তামিম ইকবালের প্রথম বলে আউট হয়ে যাওয়া এবং পরবর্তী বলে ডেভিড মালান আউট হয়ে যাওয়া। The new batter in for Fortune Boishal. Here we go! এবং পরবর্তী কিছুক্ষণ পর মুশফিকুর রহিমকে দুর্দান্ত ফিল্ডিং এর মাধ্যমে রান আউট করা। সাথে রয়েছে রিয়াদ ভাইয়ের হাই দেওয়া, আর রয়েছে রিশাদকে কাছ থেকে দেখা, যে হচ্ছে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, এবং দূর থেকে তামিম ইকবালকে দেখা। আরও রয়েছে মেহেদী হাসানকে প্র্যাকটিস করতে দেখা নেটে, এবং 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 আরো স্পেশাল কিছু দেখলাম, এটা হচ্ছে লর্ড শান্তকে সবাই পুরো স্টেডিয়ামের সবাই বুয়া বুয়া করেছিল। তো গাইস চলেন কথা না বাড়াই আজকের ব্লগটা প্রথম থেকে শুরু করি। Hey, what's up guys? আসসালামু আলাইকুম। রাইট নাও আমি আছি হচ্ছে বিপিএল দেখতে আসছি, আর এখানে লাইন দেখেন, আমি লাইনে ঢোকার সময় যে লাইনগুলো দেখেন, ফুল লাইনে ঢোকার সময় এই অবস্থা, ভিতরে কি অবস্থা আমি বুঝতেছি না। আজকে হচ্ছে চিটাগাং লাস্ট খেলা, চিটাগাং মানে চিটাগাং চট্টগ্রামে লাস্ট খেলা, কালকে আরেকটা আছে চিটাগাং খেলা নেই, কালকে আজকে লাস্ট খেলাটা দেখতে আসছি। আর চলেন আগে ভিতরে ঢুকি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি ঢুকে গেলাম, আর সামনে স্টেডিয়াম দেখা যাচ্ছে, আগে উপরে উঠে যাই। তো গাইস গাড়ি জ্যামের কারণে এবং ঢোকার সময় প্রচুর মানুষ থাকার কারণে স্টেডিয়ামের ভিতরে ঢুকতে প্রায় অনেক টাইম লস হয়ে যায়। তো গাইস আমরা এখন খেলা উপভোগ করতেছি। 148 রান নিয়েছে চিটাগাং, 150 টার্গেট দিয়েছে। দেখি ঢাকা ভাঙতে পারে কিনা, জানি না চিটাগাং আজকে জিতবে কিনা। আমি যেদিন খেলা দেখতে আসি ওই দিনে হয়ে যাচ্ছে, মাথা পুরো ধরে গেছে। খেলা উপভোগ করতেছি, তো আপনাদের আমি আপডেট দিতে থাকবো। আজকে প্রচুর বাজে ব্যাটিং করছে হচ্ছে চিটাগাং এর এত বাজে ব্যাটিং আমি আশা করি নাই। আমি যেদিন খেলা দেখতে আসছি ওই দিনই বাজে ব্যাটিং করতেছে। তো এখন ব্যাটিং করতেছে ঢাকা, দেখি ঢাকা কি করতে পারে এবং চিটাগাং কি করতে পারে। লিটন বঙ্গে বঙ্গে বুয়ো বুয়ো, লিটন বুয়ো বুয়ো বুয়ো। আর স্টেডিয়ামে দর্শকরা এত যা ক্রেজি, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে ড্রোন উপর দিয়ে যাচ্ছে, এটা দেখে সবাই লাফালাফি শুরু করে দেয়। যে লাফালাফি শুরু করে আপনারা আশা করি ভিডিওতে দেখতেছেন, যে দিক দিয়ে যাচ্ছে সবাই দাঁড়িয়ে যাচ্ছে এবং লাফালাফি করতেছে। গাইস হেরে গেল চিটাগাং, হেরে গেল। রাকিব ভাই জিতে গেল। ইসমাইল ভাই, চিটাগাং যে হেরে গেল কিছু বলেন? কিছু বলার না, খেলা বেশি রিস্কি ছিল, দুইবারে 2 রান লাগতো। গাইস এত যে খারাপ লাগতেছে যে চিটাগাং হেরে গেছে এমন একটি দল থেকে হারছে যেটি লাগাতার পুরো বিপিএল ম্যাচগুলো হারতে ছিল, ওই দলের থেকে হেরে গেছে, এটাই কষ্ট বেশি লাগে। পরবর্তী ম্যাচ কাদের কাঁধে? পরশু বরিশাল সাপোর্টার, আপনি আর দল আপনাদের সাথে কাঁধে চলবে? খুলনা ভার্সেস পরশু বরিশাল। তো গাইস ঢাকা ভার্সেস চিটাগাং ম্যাচের পর 1.5 ঘন্টা একটা ব্রেক ছিল, যখন আমরা নিকেতে নেমেই নিচে, তখন খেয়াল করলাম আমাদের এই সামনে হাসান মাহমুদ প্র্যাকটিস করতেছিল। এর পাশে গাইস একজন দৌড়তেছিল মাঠের মাঝখান দিয়ে, সবাই চিল্লাচিল্লি করতেছিল। প্রথমে আমি খেয়াল করি না, পরে খেয়াল করে দেখলাম এটা হচ্ছে লর্ড শান্ত, যাকে দেখে পুরো স্টেডিয়ামের দর্শক সবাই বুয়া বুয়া করে চিল্লাচ্ছিল। যেটাতে খারাপ লাগলেও এটা স্টেডিয়াম, এখানে এগুলো সহ্য করতে হবে। এটা মজা, একরকম একটা মজা। বুয়াটা একটা ট্রেন্ড হয়ে গেছে, খারাপ করুক ভালো করুক বুয়া বুয়া তো চিল্লাবেই বাংলাদেশের মানুষ, কিছু করার নেই। তো গাইস ফাইনালি দ্বিতীয় ম্যাচটা শুরু হয়ে যায় এবং টসে হেরে প্রথমে ব্যাটিং নামে ফরচুন বরিশাল। তো গাইস প্রথমে ব্যাটিং আছে ফরচুন বরিশাল থেকে তৌহিদ হৃদয় এবং তামিম ইকবাল।
আর বোলিং এ রয়েছে খুলনা থেকে মেহেদী হাসান মিরাজ এবং প্রথম বলে একটা সিঙ্গেল দেয় হৃদয়। এর পরবর্তী বলে মেহেদী হাসান মিরাজের ঝলকটা দেখাই, যেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। Not a bad shot, not a bad shot. And Soikot raises his finger. First delivery, pitched in line, stayed in line. The new batter in for Fortune Boishal. Here we go. এই দুইটা লাগাতার আউট হওয়ার পর পুরো স্ট্যাম্প যেহেতু সে ক্রেজি হয়ে যায়, এত যে চিল্লি করে ভাই আমার কানে হাত দিতে হয়েছে। আর ফরচুন বরিশালের সাপোর্টাররা ডাইরেক্ট চুপ হয়ে গেছে, তারা মাথায় হাত দিয়ে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুই বলে দুটা আউট নেওয়ার পর আমি একটা স্লোগান মারে দিই মিরাজকে নিয়ে হ্যাটট্রিক করার চেষ্টা করার জন্য। তখনই চলে আসে মুশফিকুর রহিম ব্যাটিং এ, সবাই ডাইরেক্ট পুরা স্টেডিয়াম চুপ হয়ে গেছে হ্যাটট্রিকের আশায়। তো গাইস পরবর্তী মুশফিকের দুর্দান্ত একটি ফোর মারে, কিন্তু তখনই আমি আমার পাশ দিয়ে একটা জিনিস খেয়াল করলাম, খুলনার কিছু সাপোর্টার লুঙ্গি এবং খুলনার জার্সি পরে উপরে উঠতেছে, তাদেরকে একটু ভাঙানোর চেষ্টা করলাম, কারণ স্টেডিয়ামের মজাই এটা। এখানে কে কাকে সব করতেছে বুঝা যাচ্ছে না, কে কাকে সব করতেছে এখানে সবাই আমরা ভাই 6 মারলে লাফাচ্ছি, উইকেট যাইলে লাফাচ্ছি, এটাই বাস্তব। তো গাইস প্রথম ইনিংস শেষ খুলনা ভার্সেস বরিশালের, এখন ব্যাটিং করবে খুলনা, দেখি খুলনা কতটুকু খুলতে পারে বরিশালের। এখানে এগুলোই চলতেছে, বরিশাল খুলনা এগুলো চলতে আছে। আমরা এখন দেখি খুলনা কতটুকু খুলতে পারে বরিশাল থেকে। তো গাইস প্রথমে শুরুতেই ফিল্ডিং এ আমাদের সাইডে চলে আসছে সবার প্রিয় মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি আসার পর সবাই পুরা মাঠ চিল্লাচিল্লি, যে আমাদের সাইড যেটা ছিল ওটা ফুল ক্রেজি, আমি কিভাবে বুঝাবো বুঝতে পারতেছি না। তো গাইস রিয়াদ ভাইকে কাছ থেকে দেখার জন্য নিচে আসছিলাম, কিন্তু এখানে এসে দেখি রিয়াদ ভাইয়ের জায়গায় রিশাদ দাঁড়িয়েছে, আর ওই দিক থেকে রিশাদকে ফিল্ডিং এ সহযোগিতা করতেছে তামিম ভাই, তামিম ইকবাল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে, ওইটা হচ্ছে তামিম ভাই। এক বলে 9 রান, যেটা খুলনা জীবনেও পারবে না, তো বরিশাল খুলনাকে খুলে দিছে, আর আমরা চলে যাচ্ছি বাসার। তো গাইস এই ছিল আজকের ভিডিও, কেমন লাগছে কমেন্ট করে যাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং ফেসবুক থেকে দেখে দেখলে পেজটা ফলো, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখলে সাবস্ক্রাইবটা করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।